النبي صلى الله عليه وسلم طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا كما قال النبي صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. शजर में हजर में तेरे रंगो शजर में हजर में तेरे रंगो जिधर देखता हूँ उधर तू ही तूने शजर में हजर में तेरे रंगो जिधर देखता हूँ उधर तू ही तूने وهو معكم أينما كنتم وهو معكم أينما كنتم ألم يعلم بأن الله يرى ألم يعلم بأن الله يرى ألم يعلم بأن الله يرى سلام اس پر کے جس نے بے کسو کی داستگیری کی سلام اس پر کے جس نے بادشاہی میں فقیری کی سلام اس پر کے جس نے بادشاہی میں فقیری کی ارے وہ نہ سمجھ قربان ہوں جاؤں ان کے روضے پر یہ لمحہ زندگی میں بار بار آیا نہیں کرتے حقیقت میں وہ لطف زندگی پایا نہیں کرتے جو یاد مصطفیٰ سے دل کو پہلایا نہیں کرتے قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما. الحمد لله معزز محترم সম্মানিত মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
মাহে রমজানের শেষ দিন, যে সময় মুসলমানের দিলগুলো ঘুমের মতো নরম, যে সময় মুসলমানের দিলগুলো মুজাক্কা মুসাফফা পুত পবিত্র, রমজানের শেষ দিন মুসলমান তোমার দিল যদি পবিত্র না হয় আর কোনোদিন হবে না, আর কোনোদিন এই দিল পবিত্র হবে না। রমজানের শেষ দিন মুসলমান তোমার অস্তিত্বের লড়াই, তুমি যদি টিকে থাকতে চাও এই দিন তোমার দিল নরম থাকবে, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভে সিদ্ধ থাকবে। পুরা রমজানের মেহনত ছিল এর জন্য, এখন ওই মেহনতের নতিজা প্রকাশ পাবে। দিল নরম, চোখে পানি, শরীরে বিনয় ভাব, কোনো উত্তেজনা নাই, কোনো শক্তি প্রদর্শন নাই, কোনো বাহাদুরি নাই, সব আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। এমন এক মুবারক সাজে মজার সময়ে ঈদের নামাজ পড়ার জন্য আমি আপনি মসজিদে এসেছি, আল্লাহ আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাইরা, তাহলে আমি আলোচনা না করে মূল পয়েন্টে আলোচনা দিয়ে যাচ্ছি। রমজানের শেষ দিন হিসেবে এখন আমাদের করণীয় কি, একেবারে মূল আলোচনায়। রমজানের শেষ দিন হিসেবে এখন মুসলমানের করণীয় কি? এক নম্বর কথা, তো আগে তো এটা দিলে বসাইতে হবে আমার কিছু করণীয় আছে। রমজানের শেষ দিন হিসেবে, ঈদের আগের দিন হিসেবে আমি মুসলমান, আমার কিছু করণীয় আছে, দিলে বসাইতে হবে। তাহলে আলোচনা বুঝলাম আমাদের কি আছে, করণীয় আছে। করবো ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। মেহরবানি করে আমরা যারা ঢুকবো কাজগুলো লাগিয়ে ঢুকবো, দুই পাশে খোলা। আমাদের করণীয় আছে এবং ওই করণীয় শুনবো, করব। রমজানের শেষ দিন আমাদের করণীয় আছে করণীয় শুনবো এবং সেটা করব, বাস্তবায়ন করব। রাজি আছেন ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আমার ভাই, রমজানের শেষ দিন হিসেবে এই মুহূর্তে আমার জেনে চারটা কথা আসছে, চারটা করণীয় আসছে হাদিসের আলোকে, কোরআনের আলোকে। এক নম্বর করণীয় হলো ক্ষমা করিয়ে নেওয়া, নিজেকে ক্ষমা করিয়ে নেওয়া, এটা হলো করণীয় কাজ। আপনার ক্ষমা আমি নিতে পারবো না, আরেকজনের ক্ষমা আমি নিতে পারবো না যদি সে প্রস্তুত না হয়। এই কারণে প্রত্যেকের ক্ষমা প্রত্যেকেই নিতে হবে, আল্লাহর থেকে ক্ষমা করিয়ে নেওয়া। মুসলমান এই জায়গায় হোঁচট খাচ্ছে, এই জায়গায় বোঝে না, এটা বুঝতে চায় না। একজনের বাড়ি নাই, সে সব ধরনের পরিশ্রম মেহনত করে বাড়ি করতে পারে। একজনের সামাজিক প্রভাব নাই, সে ইচ্ছা করে যদি চায় আমি সামাজিক প্রভাবশালী হতে চাই, তাহলে সে এটা কিন্তু করে, চেষ্টা করে, মেহনত করে, একসময় প্রভাবশালী হয়েই যায়। এইভাবে দুনিয়াতে আমি আপনি আমরা যেটা চাই এটা কিন্তু আমরা করিয়ে নিই। আমার ভাই, আজকের এই জুমার আলোচনায় বুঝলাম ক্ষমা করিয়ে নেওয়া এটা মুসলমানের কাজ। এবং কোন সময়ের কাজ? বিশেষ করে ঈদ উল ফিতরের আগে এটা মুসলমানের কাজ হওয়া উচিত, একান্ত কাজ হওয়া উচিত। কেমন কাজ হওয়া? মুসলমানের মুসলমানিত্বই ঠিক থাকবে না যদি ক্ষমা করিয়ে না নেয়।
এবার বুঝেন কি পরিমাণ জরুরি। মুসলমানের অস্তিত্বই ঠিক থাকবে না যদি সে এটা না পায়। সুতরাং সবার কাছে অনুরোধ, ক্ষমা করিয়ে নেওয়ার যোগ্যতা অর্জন করি, ক্ষমা করিয়ে নেওয়ার যোগ্যতা অর্জন করি। এক কথাই বারবার বলবো বোঝানোর জন্য, ধীরে ধীরে ঢোকানোর জন্য। ক্ষমা চেয়ে নেওয়ার যোগ্যতা অর্জন করি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে শয়তান বেয়াদবি করেছে, মালউন অভিশপ্ত শয়তান বেয়াদবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদমকে সিজদা করো। শয়তান বলছে খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। কেন সিজদা করব? কেন সিজদা করব? আল্লাহর কাছে কেন প্রশ্ন আসছে, কেন সিজদা করব? আল্লাহ বলছে আমার কাছে কেন চলে না? এখনো তর্ক চলে না, যুক্তি চলে না, বুদ্ধি চলবে না, আমি বলছি করতে হবে করো। শয়তান বলছে আমি কেন করব? আল্লাহ বলেন ফাখরুজ ইন্নাকা রাজিম, বের হও অভিশপ্ত শয়তান, বের হও। শয়তান কি বলছে? লাউ রিয়ান্নাহুম আজমাইন, আমাকে বের করে দিয়েছেন, আমি দেখে ছাড়ব, আমি দেখে দেব। লাউ রিয়ান্নাহুম আজমাইন, সবগুলোকে গোমরাহ করেছেন। আল্লাহর সাথে তর্ক, আল্লাহর সাথে বাহাদুরি। এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছিল কিনা? তার মানে বোঝা যায় প্রথম ধাপে শয়তান কি হয়েছে? সফল হয়েছে। আসল কথা হলো কি? আসল কথা হলো কি? মাছ ধরে, মাছ ওই মাছকে খাবার দেয় লোক দেখানোর জন্য, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। কিন্তু এই এটাই যে তার মৃত্যুর ধ্বংসের কারণ, এটা সে বুঝে না, তাই না? বসে দিছে, খাবার দিছে, মাছ লোভে পেয়ে উপরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তো আলিমুম বিজাতিস সুদূর, এই বিশ্ব নিয়ন্তা, বিশ্ব পরিচালনাকারী, তিনি তো জানেন। শয়তান বলছে লাউ বিয়ান্নাহুম আজমাইন, সবগুলোকে গোমরাহ করে ছাড়বো। সবগুলোর মাথা হলো আদম। আদমকে গোমরাহ করার জন্য আল্লাহ, দেখেন আবার অন্য দিকে নেওয়ার দরকার নাই, আদম আলাইহিস সালাম গোমরাহ হননি। এটা হলো ওইটাকে সান্ত্বনা দেওয়ার জন্য, ওই শয়তানকে সাময়িক দিনের ভিতরে প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ সাজাইছেন, আল্লাহ করাইছেন। তুই শান্ত থাক, মানে নিজেকে অহংকারী ভাব। এই অহংকার বাড়ানোর জন্য হযরত আদম আলাইহিস সালামকে এই নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছে। আমার ভাই, হযরত আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে আল্লাহ শিখাইলেন ক্ষমা করিয়ে নেওয়ার কিভাবে নিতে হয় শিখো, আদম থেকে শিখো। অন্যায় অপরাধ ছিল না, আল্লাহ করাইলেন শয়তানকে খুশি করার জন্য, শয়তানকে খুশি করানোর জন্য, সাময়িক খুশি করানোর জন্য। হযরত আদম আলাইহিস সালাম ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পর থেকে কি করছেন কোরআনে বর্ণনা আছে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين فتلقى آدم من ربه كلمات فتاب عليه আদমের বেচাইনি, অস্থিরতা, পেরেশানি, কান্নাকাটি, রোনাজারি সব কিছু আল্লাহ দেখতেছেন আর মজা উপলব্ধি করতেছেন। দেখি কি করে আদম, কি করে দেখি। দেখতে 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 অনেক লম্বা সময়ের পরে আল্লাহ বলতেছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি। এত মেহনত মুজাহাদা করার পরে, কিসের মেহনত? দেখি বুঝছি কিনা, কিসের মেহনত? ক্ষমা করিয়ে নেওয়ার মেহনত। এই যে শুরু হয়েছে ক্ষমা করিয়ে নেওয়ার মেহনত।
অনেক লম্বা সময় ক্ষমা করে নেওয়ার মেহনতের পরে আল্লাহ বলতেছেন ফাতারাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আদম কিছু কালিমা পেয়ে গেছে, পদ্ধতি পেয়ে গেছে, কৌশল পেয়ে গেছে, সিস্টেম পেয়ে গেছে। বোঝা গেল ক্ষমা করিয়ে নেওয়ার জিনিস এটা মেহনতের জিনিস। জুমার বয়ানে এসে শুনলাম হুজুর বললেন আজকে এই শেষ দিনে আমাদের করণীয় আছে ক্ষমা করিয়ে নেওয়া, এটা হলো করণীয়। বাস শুনলাম, আল্লাহ মাফ করে দেন। হ্যাঁ, এটা মেহনতের জিনিস, মেহনতের জিনিস। অনেক লম্বা সময় মেহনত করছেন, মেহনত করলে আল্লাহ কি করেন, যে সিদ্ধান্ত নেবে আমি ক্ষমা করিয়ে নিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথ বাতলেই দিবেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন করণীয় বলেই দিবেন। করণীয় বলা এটা কার কাজ? আল্লাহর কাজ। আমার কাজ হলো এই লাইনে মেহনত করা, ক্ষমা করিয়ে নিতে চাই আমি, ক্ষমা করিয়ে নিতে চাই আমি, এটা হলো আমার কাজ। কালিমা পাইছেন, এরপরে আদম বলা শুরু করলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি আমার নফসের প্রতি জুলুম করলাম, যদি আপনি ক্ষমা না করেন, যদি আপনি আমাকে ক্ষমা না করেন, রহম না করেন, আমি ধ্বংস হয়ে যাব। বলা শুরু করলেন, বলা শুরু করলেন, বলা শুরু করলেন। কেমন বলা শুরু করলেন? বলতে 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 আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেল, কিয়ামত পর্যন্ত বনি আদম যারা আসবে সবাইকে বলতেছে তোমরা ওটা বলো, ক্ষমা চাও, বলো রব্বানা যালামনা আনফুসানা, ক্ষমা চাও, বলো রব্বানা যালামনা আনফুসানা। তাহলে ক্ষমা করিয়ে নেওয়া মেহনত হযরত আদম থেকে আল্লাহ নিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان। বনি ইসরাইল আর হলে ওই যে ফেরাউনি গোত্রের দুই লোক পরস্পর ঝগড়া করতেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইচ্ছা ছিল বনি ইসরাইলের লোকটাকে একটু থাপ্পড় দিয়ে সরায় দিবে, মানে মৌখিকভাবে সে সরতেছে না, একটু থাপ্পড় দিয়ে আমার ভাইকে উল্টা দিকে নেব না। নবীরা মাসুম, আহলে সুন্নাত জামাতের আকীদা, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা নিষ্পাপ। তো এই যে কথাগুলো বলা হচ্ছে, অনেকে না সমঝির কারণে, ভুল বোঝার কারণে উল্টা বুঝতে পারে, এই কারণে বলতেছি উল্টা দিকে নেব না। এগুলো হলো ক্ষমা কিভাবে করিয়ে নিয়েছেন, আমলি প্রশিক্ষণ নবীর মাধ্যমে আল্লাহ দিয়েছেন। যদি ওনারা এই আমলি প্রশিক্ষণগুলো আমাদের সামনে না আসতো তাহলে আমরা সিস্টেম বুঝতাম না, হয়তো বলতাম আল্লাহ আপনি তো বলছেন ক্ষমা করিয়ে নিতে, কিন্তু পদ্ধতি তো বলেন নাই, তার তো নমুনা আমাদের সামনে নাই। ওই নমুনা দেখানোর জন্য এই কাজগুলো আল্লাহ করেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের লোকটাকে, বনি ফেরাউনের লোককে থাপ্পড় দিয়েছে, ওই এক থাপ্পড়ে মরে গেছে। এবার মুসা আলাইহিস সালাম তো পেরেশান, এইভাবে তো মানুষ মরার কথা না। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, বলতেছেন কি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এখানে যুক্তি তর্কের দিকে যান নাই। এই থাপ্পড়ে মানুষ মরে না, তাকে মারার আমার ইচ্ছা ছিল না, অথবা অন্য কেউ মারছে, কোন ধরনের যুক্তি তর্কের দিকে না গিয়ে বলতেছেন কি রব্বি ইন্নী যালামতু নাফসি। ওই যে হযরত আদম আলাইহিস সালাম যা বলছেন হযরত মুসা আলাইহিস সালাম তাই বলতেছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, আপনি আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। এই ক্ষমা নেওয়া, ক্ষমা নেওয়া। ফাগফিরলি 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 রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। বলতেছেন বলতেছেন বলতেছেন, এক পর্যায়ে আল্লাহ বলতেছেন ফাগফারানা, যা আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ক্ষমা পদ্ধতি শিখেছি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে যাওয়ার পরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই জুমলার কথা আছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলতেছেন বলতেছেন, মাছের পেটে জবানে কথা একটাই, জবানে কথা একটাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ফানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন।
আমি ইউনূসকে মুক্তি দিলাম। মাছ গিলতে পারে নাই, মাছ হজম করতে পারে নাই, মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন, ওই ক্ষমা করিয়ে দিয়েছেন আল্লাহ, ক্ষমা করিয়ে দিয়েছেন। এটা হলো নবীদের, তিনজন নবীর কথা বলা হলো। আমার রাসূলের সাহাবী যারা ছিলেন, হযরত আবু লুবাবা ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু খেয়ানত করছেন। খেয়ানতের বিষয়টা মক্কা বিজয়ের জন্য রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করছেন যে আমি মক্কায় আক্রমণ করব, 8ম হিজরিতে মক্কায় আক্রমণ করব। আবু লুবাবা ইবনুল মুনজির তিনি সাহাবী এবং জলিলুল কদর সাহাবী, রাসূলের প্রিয় সাহাবী। মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, রাসূলের সাথে সব যুদ্ধেই অংশগ্রহণ করছেন, মুসলমানের একটা মজবুত সৈনিক আবু লুবাবা ইবনুল মুনজির। হিজরতের সময় স্ত্রী সন্তান আপনজনকে নিয়ে আসতে পারেন নাই, তারা মুসলমান হয়নি। যারা মুসলমান হয়েছে তারাই তো চলে আসছে মদিনায়। আবু লুবাবা ইবনুল মুনজির মক্কা থেকে মদিনায় আসছেন, স্ত্রী সন্তান আসে নাই। তো রাসূল যখন সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করছেন যে আমি মক্কার উপর আক্রমণ করব, তো আবু লুবাবা ইবনুল মুনজির ওই স্ত্রী সন্তানের মমতা দরদ দিলের ভিতরে উঠলে উঠছে, এটা মানবীয় অবস্থা। এই কারণে গোপনে চিঠি লিখছে স্ত্রী সন্তানের কাছে, তোমরা মুসলমান হয়ে মদিনায় চলে আসো। এটা ছিল দাওয়াত। ওনার মাকসাদ কি ছিল? দাওয়াত ছিল। কিন্তু কেন আসবে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী মক্কায় আক্রমণ করার ইচ্ছা করছে। নবী কোন কওমের সাথে যুদ্ধে অবতীর্ণ হবেন আর ওই কওম জীবিত থাকবে, এটা হতে পারে না। আমি তো চোখের সামনে সাক্ষাৎ আমার স্ত্রী সন্তানের মৃত্যু দেখতেছি, ওই তাদের মমতায় এবং দ্বীনের দাওয়াতের আগ্রহে চিঠি রাখছেন। বলেন এই চিঠিতে রাসূল মক্কার উপর আক্রমণ করবে, এটা জানাজানি হয়ে গেল কিনা? জানাজানি হয়ে গেল। বিষয়টা হলো আসলে চিঠিটা এখনো পৌঁছে নাই মক্কায়, অর্ধেক রাস্তায়। মদিনা থেকে মক্কার রাস্তার মাঝপথে গেছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলকে জানায় দিয়েছেন খেয়ানত হচ্ছে, মক্কার উপর আক্রমণ করার সংবাদ কিন্তু চলে যাচ্ছে, অমুক ব্যক্তি নিয়ে যাচ্ছে, অমুক জায়গায় আছে, আপনি তাকে ধরেন। হযরত আবু লুবাবা ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু বিষয়টা যখন প্রকাশ পাইল, রাসূল সামনে আনলেন, কি ব্যাপার, খেয়ানত করলে কেন? يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم إن كنتم تعلمون। سورة الأنفال আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু লুবাবা ইবনুল মুনজির দিল স্বচ্ছ ছিল, পরিষ্কার ছিল। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে সংবাদ প্রচার আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো আমার স্ত্রী সন্তানকে হেফাজত করা আর তাদেরকে ঈমানের পথে দাওয়াত দেওয়া, এটা আমার উদ্দেশ্য ছিল। রাসূল বলছেন এটা খেয়ানত হয়েছে, তোমার অন্যায় হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করছেন। আমার ভাইয়ের অনুমান নিয়ে আসতেছে, আজকে রমজান মাসের শেষ রমজান হিসেবে আপনারা আলহামদুলিল্লাহ যথেষ্ট দান করতেছেন মুক্ত হস্তে আল্লাহর ঘরে রমজান মাসের শেষ দিনে আমরা সবাই আল্লাহর ঘরে দান করার চেষ্টা করি। গত জুমায় রোমাল থেকে 10,555, দান বাক্স থেকে 2,264, 12,819 টাকা অর্জন হয়েছে। আলহামদুলিল্লাহ। যারা দান করেছেন আল্লাহ সকলের দানকে আখিরাতের নাজাতে জরিয়া বানায়া দেন, তখন মুক্ত হস্তে দান করেন, তৌফিক দান করেন। তোমার ভাইরা, হযরত আবু লুবাবা ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু যখন বুঝছেন যে আমার অন্যায় হয়েছে, তর্ক নাই, যুক্তি নাই, ক্ষমা করিয়ে নিতে হবে, এটা হওয়ার কথা। দিনের ভিতরে স্থিরভাবে বসাইছেন, এখানে বাহাদুরি চলবে না, এখানে অন্য কিছু চলবে না, আমাকে ক্ষমা করিয়েই নিতে হবে, ক্ষমা করিয়েই নিতে হবে। পদ্ধতি কি, সিস্টেম কি, কোন ভাবে সামনে অগ্রসর হব, এগুলো ওনার জানা নাই, কিন্তু সিদ্ধান্ত কি, ক্ষমা করিয়ে নিতে হবে। হযরত আবু লুবাবা ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু যখন মজবুত সিদ্ধান্ত নিয়েছেন আমাকে ক্ষমা করিয়ে নিতে হবে,
ওই যে বললাম আল্লাহ তাআলা তখন বান্দাকে পথ দেখান। যখন বান্দা মজবুত সিদ্ধান্ত নেয় আমি ক্ষমা লাভ করবই, মজবুত সিদ্ধান্ত, ডানে বামে তাকাবো না, আমাকে এটা অর্জন করতেই হবে, তখন আল্লাহ পথ দেখান। হযরত আবু লুবাবা ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পথ দেখাইছেন, যা বান্দা তুই মসজিদে যা। মজবুত এক রশি নিয়ে আবু লুবাবা ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে গিয়ে একটা খুঁটির সাথে নিজেকে বাঁধছেন। চোরকে যেভাবে বিভিন্ন গাছের সাথে বাঁধে, একটা খুঁটির সাথে আবু লুবাবা অপরাধী নিজেই নিজেকে রশির সাথে বাঁধছেন, মজবুত করে বাঁধছেন। বাঁধার পরে বলতেছেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার মাওলা যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আবু লুবাবা এই খুঁটির থেকে কশিন কালেও নিজের রশিকে খুলবে না, হয়তো ক্ষমা নয়তো মরা। এই জিন্দেগির কোনো দাম নাই যে জিন্দেগিতে আল্লাহ সন্তুষ্টি নাই। গুনাহ, যে জীবনে গুনাহ আছে এই জীবনে কোনো দাম নাই, আমার এই জীবনের দরকার নাই, আমি এইভাবেই মারা যাব। দেখছেন আল্লাহ পদ্ধতি শিখাইছেন কিনা? আল্লাহ পদ্ধতি শিখাইছেন। একদিন, 2 দিন, 3 দিন ওই খুঁটির সাথে বাঁধা, খুঁটির সাথে বাঁধা। এক সময় আবু লুবাবার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে। শরীর, কতদিন মানুষ না খেয়ে থাকতে পারে, নিস্তেজ হয়ে যাচ্ছে, আর ভিতর তো দুঃখ দুঃখ করে অনুতাপের, আক্ষেপের রক্তক্ষরণ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, সাথে সাথে আয়াত নাযিল করছেন। আয়াত নাযিল করে রাসূলকে শুনাইছেন, আমি আবু লুবাবাকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী, নবী না, রাসূলের সাহাবী, গুনাহ হয়েছে, ক্ষমা করিয়ে নিতে হবে সিদ্ধান্ত নিয়েছেন এবং ক্ষমা করিয়ে নিয়েছেন, এই সার্টিফিকেট আল্লাহ স্বয়ং কোরআনে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরে খুতবা দিতেছিলেন। খুতবা বলতে এই খুতবা না, বয়ান, সাহাবায়ে কেরামকে নিয়ে নসিহত করতেছিলেন। রাসূল বলেন আবু লুবাবাকে তো আল্লাহ maaf করে দিয়েছেন, যাও তোমরা আবু লুবাবার রশি খুলে দাও। আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু সিংহের মতো গর্জন করে উঠছেন, আমার আল্লাহ maaf করছেন, এতটুকু মাফি যথেষ্ট হবে না, আমার রাসূলেরও maaf লাগবে। সুতরাং রাসূল যদি আমার রশি না খুলে তাহলে কোন ব্যক্তি আমার রশি খুলতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? নিচের দিকে তাকিয়েছেন, আল্লাহ জিবরাইলকে পাঠাইছেন, হে আমার নবী, আমি আল্লাহ যদি আমার এই তওবাকারী বান্দার গুনাহ maaf করতে পারি, তুমি কি পারবে না? যাও তুমি নিজেকে তার রশি খুলে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আবু লুবাবা রশি খুলে দিয়েছেন। ক্ষমা করিয়ে নিতে হবে, মজবুত সিদ্ধান্ত ব্যক্তিকে রাস্তা দেখায়। হযরত ইমরাতে গামিদিয়া, এক মহিলা, মাইজা আসলামী, একজন পুরুষ, দুজনেই সাহাবী, একজন সাহাবিয়া একজন সাহাবী, জিনা করছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। আল্লাহ করাইছেন ক্ষমা কিভাবে করিয়ে নিতে হয় এটা দেখানোর জন্য। রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিনা করছি, আমাদেরকে পবিত্র করেন। রাসূল বলছেন, তলায় গেছেন, বিষয়টা এড়িয়ে গেছেন, তুমি হয়তো ওই কাজ করো নাই, মনে হয় মনে ইচ্ছা হয়েছিল। এভাবে বারবার তাড়াই দেওয়ার পরেও ওনাদের কথা হলো, না, আমরা যেটা করেছি অন্য কেউ দেখে নাই, দুনিয়ার কোনো সাক্ষী নাই, কিন্তু করছি তো, আমাদেরকে পবিত্র করে। ইমরাতে গামিদিয়া হাদিসের কিতাবে আসছে, বুখারী সহ সব কিতাবে আছে, এক মহিলা জিনা করার কারণে পেট বাচ্চা চলে আসছে। রাসূল বললেন, তুমি অন্যায় করছো, বাচ্চা কি অন্যায় করছে? তার তো কোনো অন্যায় নাই, যাও, বাচ্চা প্রসব হলে এরপরে আসবে। বাচ্চা প্রসব তো দীর্ঘদিনের সময়, মেয়াদ দীর্ঘদিন সময় লাগে। তাদের দিনের অনুসূচনা কতদিন ছিল? 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন, যেই সময় আগে পরে হয়। 10 মাস যদি আমরা ধরি, একজন মহিলা অন্যায় করার পরে 10 মাস পর্যন্ত তার দিলের ভিতরে এই চেতনা, আমাকে ক্ষমা করিয়েই নিতে হবে। বাচ্চা প্রসব হওয়ার পরে
একজন মহিলার বাচ্চা দুনিয়াতে আসার পরে দুনিয়ার সব মায়া মমতা ওই বাচ্চার চেহারাকে দেখলে সব শেষ হয়ে যায়। এই বাচ্চার প্রতি মায়া মমতা তৈরি হয়। ওই বাচ্চাকে নিয়ে রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বাচ্চা, আমাকে পবিত্র করেন। রাসূল বলছেন, বাচ্চা এখন দুধ খাওয়ার সময়, দুধ খাওয়াও, যখন সে স্বাভাবিক খেতে পারবে তখন নিয়ে আসবে। যখন বাচ্চা স্বাভাবিক খাবার খাওয়া শুরু করছে, ওই মহিলা বাচ্চার হাতে একটা রুটি দিয়ে ওই রুটি খাওয়া অবস্থায় রাসূলের কাছে নিয়ে আসছে। রাসূল বলছেন সাহাবায়ে কেরামকে, একে রজম মেরে ফেলো। বাচ্চা হওয়ার পুরো সময় বাচ্চা স্বাভাবিক খাবার ধরে, 2 বছরের আগে তো স্বাভাবিক খাবার ধরতে পারে না। এত লম্বা সময় তার ভিতরে এই চেতনা ছিল, আমাকে কি করতে হবে? ক্ষমা করিয়ে নিতে হবে। রজম মেরে যখন দুনিয়া থেকে ওনাকে বিদায় করে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে, অস্ত্র আঘাতে ওনাকে মারা হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই মায়ের আসলামে জানাজা পড়াইতে গেছেন। আর রাসূল বলেন, যদি মা বাইনা লাবাতাইল মদিনা, এই মদিনার 3 পাশে যে পাহাড় দেখা যায়, এই পাহাড়ের মাঝখানে যত মানুষ বসবাস করে, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, যত মানুষ বসবাস করে, এই সব মানুষের আল্লাহর কাছে তওবার জন্য, মুক্তির জন্য যতটুকু তওবার প্রয়োজন, এই তওবা যদি মায়ের আসলামের তওবাকে বন্টন করে দেওয়া হয়, সবার জন্য যথেষ্ট হয়ে যাবে। এত মজবুত তওবা মায়ের আসলামী করছে, ওনারা ক্ষমা করিয়ে দিয়েছেন। আমার ভাইরা, মায়ের রমজানের এই শেষ দিন এই সব নবীদের ঘটনা, সাহাবায়ে কেরামের ঘটনা বলার অর্থ হলো যেন কেবলমাত্র ক্ষমা করিয়ে নিতে হবে, এতটুকু সওয়াব না থাকে, আমরাও যেন আমলে লেগে যাই। কথা দিয়ে হবে না। মাগরিব শেষ হয়ে গেল, মাগরিবের আযান দিয়ে দিল, মায়ের রমজান শেষ হয়ে গেল, মুসলমান তুমি ক্ষমা করিয়ে নিতে পারবে না। জিবরাইলের বদ্ধ আছে, নবীর বদ্ধ আছে। আমাদের এখন দেয়ালের সাথে পিঠ থেকে গেছে। যে কোন মূল্যেই হোক, আর যতটুকু সময় বাকি আছে, যে কোন মূল্যেই হোক আমাকে ক্ষমা করিয়ে নিতে হবে। চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। যে কোন মূল্যে হোক ক্ষমা করিয়ে নিতে হবে। রাসূল বলেন, মান আদরাকা শাহরু রমাদান ওয়া লাম ইগফার লাহু ফাদাখালা আন-নার ফাআবাদাহু আল্লাহ। আমার উম্মতের যে ব্যক্তি রমজান মাস পাইলো আর নিজের গুনাহ ক্ষমা করাইতে পারলো না, সে জাহান্নামী। আমার উম্মতের যে ব্যক্তি রমজান মাস পাইলো, নিজের গুনাহ ক্ষমা করাইতে পারলো না, সে কি? জাহান্নামী। রাসূলের বদদুয়া মিস হবে না দোস্ত। সুতরাং এখন আর সময় নাই, দিল খুলে মন উজাড় করে আমার ভাইয়েরা ক্ষমা পাইতে হবে, এই চেতনা নিয়ে আমরা কাজে লেগে যাই ইনশাআল্লাহ। তো প্রশ্ন হতে পারে, হুজুর কি কাজ করব? 1 নম্বর কাজ হলো ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কতবার বলবো? কোনো বার নাই। যতবার বললে দিল শান্ত হয় ততবার বলতে হবে। যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কতবার বলছি কোনো হিসাব নেই। বলছে একটা পর্যায়ে গিয়ে আল্লাহ রহমত শামিল হাল হইছে, আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরনা, কোনো সংখ্যা নাই। বলছেন আল্লাহর রহমত শামিল হাল হইছে, মাফ করে দিয়েছে। বাস আমাদের কাজ হলো এটা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি বলতে থাকা, বেশি বেশি বলতে থাকা। 1 নম্বরের কাজ হলো ইস্তিগফার। 2 নম্বরের কাজ হলো কান্নাকাটি করা। ঘরের দরজা বন্ধ করেন, বিশেষ করে জুমার নামাজ আদায় করে যান, ঘরের দরজাটা বন্ধ করে দেন। পারবেন ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। আমল করেন ভাই, আল্লাহ দেবেন ইনশাআল্লাহ। এখনই সময়, ঘরের দরজাটা বন্ধ করে দেন, মোবাইলটা বন্ধ করেন, হাত তুলে কান্নাকাটি শুরু করেন। শব্দ কি? ওই আসমান থেকে আল্লাহ আপনার জবানে শব্দ দিয়ে দিবে। কোন শব্দ বললে আমি ক্ষমা পাবো, এই শব্দটা আল্লাহই দিয়ে দিবে। আমার কাজ হলো উপকরণটা ব্যবস্থা করা। ঘরের দরজা বন্ধ, মোবাইল বন্ধ। স্ত্রী সন্তানকে বলেন আমার সাথে এখন আর কোনো কথা বলবো না, ডিস্টার্ব দিও না। যতক্ষণ পর্যন্ত দিল সাক্ষী না দিবে যে আমাকে আল্লাহ মাফ করেছেন,
এটা এখনো দিল সাক্ষী দিচ্ছে না, ততক্ষণ থাকতে থাকে। কান্নাকাটি করা। 2 নম্বর আমল। 3 নম্বরের আমল হলো সদকাতুল ফিতর আদায় করা। আলহামদুলিল্লাহ যারা আদায় করছি তাদের করছি, যাদের এখনো বাকি আছে আদায় করে দিই। এটা ওই গুনাহ মাফির জন্য সহায়ক হবে। ইন্নাস সাদাকাতা তুতফিউ গাদাবার রাব্বি, দান সদকা আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে প্রশমিত করে। আল্লাহ সদকাতুল ফিতর আদায় করা, যাদের আদায় হয়ে গেছে এখনো দিন সাক্ষী দিচ্ছে না আমি ক্ষমা পাইতে পারি নাই, ক্ষমা পাইনি এখনো, তারা আরো দান করি, আরো দান করতে থাকি। এই দান আল্লাহর রাগকে প্রশমিত করে। গোপনে দান, ইন্নাস সাদাকাতা তুতফিউ গাদাবার রাব্বি। 3 নম্বরের আমল, এগুলো কাজ করে না। 1 নম্বরের আমল হলো ইস্তিগফার, 2 নম্বরের আমল হলো কান্নাকাটি করা, একান্তে নিভৃতে বসে। 3 নম্বরের আমল হলো সদকাতুল ফিতর আদায় করা, দান সদকা করা। 4 নম্বরের আমল হলো, যেহেতু আগামীকাল ঈদের আগ পর্যন্ত সময়, ঈদের পরে আল্লাহ ঘোষণা দিবেন কে কে ক্ষমা প্রাপ্ত। ঈদের রাতকে হাদিসের ভাষায় লাইলাতুল জায়েজা বলা হয়, পুরস্কার প্রদানের রাত, ঈদের রাতকে বলা হয়। 4 নম্বরের আমল হলো আজকে রাতকে আমলের মাধ্যমে কাটানো। এই 4টা আমল যদি আমরা করি আমার ভাই, ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের ঈদ প্রকৃত অর্থে ঈদ হবে। চেষ্টা করবে ইনশাআল্লাহ। আবার শিরোনাম বলতেছি, এটা আপনি তো মুখস্থ করবেন, সাথে স্ত্রীকে শোনাবেন, সন্তানকে শোনাবেন। 1 নম্বরের মূল পয়েন্ট হলো ক্ষমা করিয়ে নেওয়ার যোগ্যতা অর্জন করো মুসলমান। এটা হলো মূল পয়েন্ট। ক্ষমা কিভাবে করিয়ে নিব? ইস্তিগফারের আমল বেশি করা, কান্নাকাটি করা, সদকাতুল ফিতর এবং দান সদকা করা, ঈদের রাতকে আমলের মাধ্যমে কাটানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো করে আল্লাহ সন্তুষ্টি ভাজন হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসি।